সিলেট বিভাগকে বাদ দিয়ে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা রোববার থেকে শুরু হয়েছে। পরীক্ষার রুটিন অনুযায়ী প্রতিদিন সকাল 10টা থেকে শুরু হয়ে পরীক্ষা শেষ হয় দুপুর 1টা পর্যন্ত। চলতি বছরের দ্বিতীয় দফায় বন্যায় সিলেট ও সুনামগঞ্জের অনেক শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয়কেন্দ্র চালু করা হয়। তবে বর্তমানে বন্যা পরিস্থিতি উন্নত হওয়ায় লোকজনের বাড়ি থেকে বন্যার পানি নামতে শুরু করেছে। বেশিরভাগ মানুষই আশ্রয়কেন্দ্র ছেড়ে নিজেদের বাড়ি ঘরে চলে গেছেন। যারা আছেন তারাও পরীক্ষা শুরু হওয়ার আগে চলে যাবেন বলে আশাবাদী সংশ্লিষ্টরা। বিয়ানীবাজারে টিএনটি রোডে ইবনে আল মতিন টাওয়ারে রেডি ফ্ল্যাট ভাড়া দেওয়া হচ্ছে। শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ, অ্যাটাচ বাথরুম, কিচেন, ডাইনিং, লিফট, সিসিটিভি, বিশাল পার্কিং ও ছাদ সহ থাকছে শিশুদের জন্য বিনোদনের ব্যবস্থা। সিলেটে বন্যা পরিস্থিতির জন্য সিলেট বিভাগের এইচএসসি ও সমমানের পরীক্ষা পিছিয়ে আগামী 9 জুলাই থেকে শুরু হতে যাচ্ছে। সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষাগুলো আগের রুটিন অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে। 9 জুলাই তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয় দিয়ে এইচএসসি পরীক্ষা শুরু হবে। এদিকে এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের গুজব ও নকলমুক্ত পরিবেশে সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষা গ্রহণের লক্ষ্যে 29 জুন থেকে 11 আগস্ট পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ রাখা হয়েছে। সৈয়দা আখি হক, এবিটিভি।